নমস্কার, ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি টারুরিতা ঋষিতা, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আমার এর আগের ভিডিওগুলোতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি। থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট। আপনারা যেভাবে সাপোর্ট করছেন তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছে একটি খুব সুন্দর ভিডিও। সুন্দর এই কারণ এই বিষয়ে যে কথা যখনই আমি বলি আমার বিশেষত খুব ভালো লাগে কথা বলতে। আমার বিষয়টা ভীষণ সুন্দর মনে হয়, তাই আজকের এই ভিডিওটি সুন্দর বলেই আমি আখ্যায়িত করলাম। আজকের যে ভিডিওটি, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে সত্যি এমন একটি প্রার্থনা, যে প্রার্থনা আমাদের জীবনের যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে আমরা কাজে লাগাতে পারবো। যখনই বিপদে পড়ছি বা যখনই আমার মনে হচ্ছে যে আমার জীবনে সব কিছু যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, বা আমার যখনই ভয় হচ্ছে বা আমি ভীষণ অসুস্থ বোধ করছি, তখনই যেন আমি এই মন্ত্রটা বা এই প্রেয়ারটা বা এই প্রার্থনাটা যেন আমরা করতে পারি, এবং তার সাথে সাথে যেন আমি সেখান থেকে রিলিফ পেয়ে যাই। সাথে সাথে আমার মধ্যে যেন পজিটিভিটি আসতে শুরু করে। আমাদের মধ্যে অনেকেই এঞ্জেল সম্পর্কে শুনেছি, এঞ্জেল নাম্বারসদের সম্পর্কে শুনেছি, রেইকি হিলিং সম্পর্কে শুনেছি। এঞ্জেল অ্যাকচুয়ালি আর কিছুই নয়, আমরা যেটা বলি ঈশ্বরের দূত, মানে এমন কেউ যিনি ঈশ্বরের দূত এবং তিনি আমাদের জন্য কাজ করছেন, বা আমরা যখন তাকে ডাকছি, যখন তাকে স্মরণ করছি, তাঁরা শুনছেন এবং তাঁরা সেই ডাকে সাড়া দিচ্ছেন। তো এরকমই একটি এঞ্জেল প্রেয়ার নিয়ে আমি আসবো, এবং শুধু একটি নয়, আমি অনেক কিছু নিয়ে আজকে কথা বলবো, এবং আপনারা বুঝতে পেরে যাবেন কোন সময় কোন এঞ্জেলকে ডাকতে হবে বা কিভাবে আমরা প্রেয়ারটাকে শুরু করব বা বলবো। কিন্তু এর আগে আমি একটা কথা বলে দিই, যে যেমনটা আমরা জানি, অনেকেই হয়তো এই এঞ্জেল প্রেয়ারটা শুনে সর্বদাই করতে পারবেন না, বা অনেকের ক্ষেত্রে মনে হবে যে এঞ্জেল প্রেয়ারটা বলার থেকে যদি এমনি অন্য কোনো কিছু করা যায়। অবশ্যই আপনারা যখনই কোনো সমস্যায় পড়ছেন, যখনই কোনো প্রবলেম সিচুয়েশন ফেস করছেন, আপনাদের ইষ্টদেব আছে, আপনাদের ইষ্টদেবী রয়েছে, আপনারা তাকে তো অবশ্যই করে স্মরণ করতে পারেন, কারণ তাঁরা সর্বদাই কিন্তু রয়েছেন আমাদের জন্য, আশীর্বাদ করছেন, তাঁরা সর্বদাই আমাদেরকে পথ দেখাবেন। সো আপনারা তৎক্ষণাৎ তাদের কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাদেরকে স্মরণ করতে পারেন, তাদের এনার্জি ফিল করার চেষ্টা করতে পারেন। আপনারা দেখবেন ইনস্ট্যান্ট রিলিফ হতেই হবে। সো এটা একটা জায়গা। এবং যারা ভীষণ ভয় পান, ভয় পেয়ে যাদের ভীষণ মানে একটা হয় না যে আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছি, বা আমাদের মানে হঠাৎ করে ভয় হয়ে যাচ্ছে, সর্বদাই জানেন এই ভয়ের টাইমে বা যখনই আমাদের ভিতরে একটা শক্তি অনুভব করতে হয়, অনেকেই হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে দেন, হনুমানজিকে স্মরণ করেন, অনেকে মহাদেবকে স্মরণ করেন, শ্রীকৃষ্ণের নামও অনেকে নেন। সো যেটা আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে আমি সেটাই বললাম। এবং আপনারা যারা বিভিন্ন ধর্মের রয়েছেন তাদেরও তো মানে কোনো না কোনো ইষ্টদেবী রয়েছে, কোনো এনার্জি রয়েছে যারা যেটা যেটা আপনারা স্মরণ করতে পারেন। তো এটা একটা অল্টারনেটিভ পাথ, যেটা তো রয়েছে। এবার চলে আসে আমি মেন ভিডিওতে, বা ভিডিওটির যে কথাই সেখানে, যে যারা এঞ্জেল প্রেয়ার করতে চাইছেন, যারা এঞ্জেলদেরকে স্মরণ করতে চাইছেন, তারা কিভাবে প্রেয়ারটা করবেন বা কি করতে হবে অ্যাকচুয়ালি। প্রথমত আমি বলে দিই, যখনই আমরা এঞ্জেল প্রেয়ার্স করব, যখনই আমরা এঞ্জেলদেরকে ডাকবো, কোনো প্রেয়ার করব, একটা বিশ্বাস থাকতে হবে যে এঞ্জেল আমাদের জন্য কাজ করছেন, উনি আমাদের জন্য কাজ করছেন। আমি যখনই ডাকছি উনি কিন্তু সাড়া দিচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এটা দরকার, ফেথ বা বিশ্বাস থাকাটা কিন্তু দরকার। এবং তারপর আপনারা যেটাই করবেন আপনাদের জন্য কিন্তু রেজাল্টস নিয়ে আসবে। তো আমি যখন এগুলো নিয়ে কথা বলি আমার ভীষণ ভালো লাগে কথা বলতে, এবং শুধু তাই নয়, আমি আপনাদের কিছু এঞ্জেলসদের সাথে পরিচয়ও করাবো, কারণ আমি চাই আপনাদের এঞ্জেলসদের সাথে পরিচয় হোক। আপনারা অবশ্যই জানুন। আমি আজকে 3জন এঞ্জেলের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে ম্যানিফেস্টিং মিরাকলস, মানে আমরা যখন কোনো ইচ্ছা পূরণ করতে চাই বা আমরা কোনো ম্যানিফেস্টেশন করছি, তখন আমরা এই এঞ্জেলটিকে স্মরণ করি, এঞ্জেল অরিয়নকে আমরা স্মরণ করি। আপনারা আশা করি কার্ডটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছেন যে কোনো রকমের ইচ্ছা পূরণের জন্য, বা যখন আমরা ইচ্ছা পূরণ করতে চাই তখন আমরা কিন্তু তাকে স্মরণ করি। এনাকে কিভাবে স্মরণ করব বা এনার জন্য কি প্রার্থনা আমরা বলতে পারি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নেবেন।
এরপর আসি যে আমরা যখন ভীষণ ভয় পাই বা আমাদের মনে হয় যে নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে অনেক বেশি করে রয়েছে, আমাদের প্রোটেকশনের দরকার, আমাদেরকে সুরক্ষিত মনে হওয়া খুব দরকার, তখন কিন্তু আমরা এঞ্জেল মাইকেলকে কিন্তু স্মরণ করি, আর্কএঞ্জেল মাইকেলকে আমরা কিন্তু স্মরণ করি বা তাঁকে আমরা প্রার্থনা করতে পারি। এরপর আসি যে যখন আমরা কোনো প্রার্থনা করছি বা আমরা চাই যে এই এই ইচ্ছাটা যেন আমার পূরণ হয়ে যায় বা এই প্রার্থনাটা যেন ঈশ্বরের অবধি পৌঁছে যায়, তখন আমরা কিন্তু আর্কাঞ্জেল স্যান্ডালফনকে আমরা প্রে করি বা তাকে কিন্তু আমরা স্মরণ করতে পারি। এবার দেখুন, আমি যেমনটা বলছি যে এই নামগুলো কিন্তু আমাদের সঙ্গে আমরা পরিচিত নই, তাই উচ্চারণের উপরে বা আমি সঠিক প্রনাউন্সিয়েশন করছি তো এটার উপরে বেশি ভাবার দরকার নেই। আপনি আপনার মতন করে উচ্চারণ করুন, তিনি বুঝতে পারছেন যে আপনি তাকেই ডাকছেন, তিনি বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ আপনার উদ্দেশ্য বা আপনার ইন্টেনশনটা হচ্ছে এখানে ভাইটাল একটা জিনিস। তো আমি প্রার্থনা একটা আপনাদের কাছে বলছি কিভাবে আপনারা করবেন, এবং যেমন পরিস্থিতি আপনারা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই এঞ্জেলকে স্মরণ করবেন। আপনারা প্রথমেই বলবেন যে থ্যাংক ইউ এঞ্জেল, ধন্যবাদ এঞ্জেল, আমি জানি আপনি আমার কথা শুনছেন, ইউ আর লিসনিং টু মি, আপনি আমার কথা শুনছেন। আমি জানি আপনি আমাকে প্রোটেক্ট করছেন, ইউ আর প্রোটেক্টিং মি। আমি জানি এই মুহূর্তে আপনি আমায় আশীর্বাদ করছেন, আই নো ইউ আর ব্লেসিং মি। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার কথা শোনার জন্য, থ্যাংক ইউ ফর লিসনিং টু মি। এরপর যারা প্রোটেকশন চাইছেন তারা কি বলবেন? থ্যাংক ইউ আমাকে প্রোটেক্ট করার জন্য, আপনার ডিভাইন লাইট আমার উপর বর্ষিত হোক এবং আমি যেন প্রোটেক্টেড থাকি, আমার পরিবার যেন প্রোটেক্টেড থাকে বা সুরক্ষিত থাকে। আপনারা এইভাবেই কিন্তু প্রার্থনা করতে পারেন, ইতিবাচক সেন্সে আপনাদের প্রার্থনা করতে হবে যে আমি জানি আপনি আমাকে প্রোটেক্ট করছেন, আমাকে সুরক্ষিত রাখছেন এবং আমার পরিবারকেও কিন্তু আপনি সুরক্ষিত রাখছেন বা আমার পরিবারজনদেরকেও আপনি প্রোটেক্টেড রাখছেন। ঠিক এইভাবে এই কটা লাইন কিন্তু আপনাদের বলতে হবে এবং আপনারা যতবার এটা বলবেন, যতবার বলতে চাইছেন আপনারা কিন্তু বলতে পারেন, চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে কিন্তু আপনারা বলতে পারেন। এবং যখনই আপনারা প্রোটেকশনের কথা বলছেন আপনারা এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেলকে স্মরণ করছেন, তাই কি বলবেন? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, ধন্যবাদ আর্কএঞ্জেল মাইকেল। আপনারা স্পেসিফিক্যালি তাকেই স্মরণ করছেন, তাকে প্রোটেক্ট করার জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন এবং তাকেই রিকোয়েস্ট করছেন যে তিনি যেন আপনাদের এবং আপনাদের পরিবার পরিজনদের প্রোটেক্ট করেন। এবার আসি, যখন আপনারা কোনো প্রার্থনা চাইছেন ঈশ্বরের অবধি পৌঁছে যাক, তখন একই লাইনস আপনারা বলছেন এবং তার সাথে কি বলছেন? আমি জানি আপনি এই প্রার্থনা ঈশ্বরের অবধি পৌঁছে দিচ্ছেন, আমি জানি আমার এই প্রার্থনা স্বীকার করা হচ্ছে। এইভাবে আপনি বললেন, সমগ্র লাইন একই রয়েছে, লাস্টে আপনারা এই দুটো লাইন যোগ করে দিচ্ছেন এবং তারপর কি বলছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল স্যান্ডালফন, থ্যাংক ইউ আর্কএঞ্জেল স্যান্ডালফন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। যখনই আপনারা কোনো এঞ্জেলসদের স্মরণ করবেন তখন প্রথমেই তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এবং তাকে জানাতে হবে যে আপনি বিশ্বাস করেন যে তিনি এসেছেন, আপনি বিশ্বাস করেন যে তিনি আপনার কথা শুনছেন এবং আপনি আপনার মনের কথাটি তাকে বলবেন। আমি যেভাবে প্রথমে বলে দিলাম আপনারা চাইলে শুনে নোট করে নিতে পারেন এবং দুই এঞ্জেলকে আপনারা দুইভাবে ডাকতে পারেন, আর্কএঞ্জেল মাইকেল প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য, আর্কএঞ্জেল স্যান্ডালফন যে কোনো ইচ্ছা, যে কোনো উইশ ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সেটার পূর্তির জন্য। সো এইভাবেই কিন্তু করতে পারেন যখন আপনাদের যেটার প্রয়োজন। এবং আর্কএঞ্জেল অরিয়ন যে কোনো ইচ্ছা, যে কোনো জিনিসকে আকর্ষণ করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য কিভাবে প্রার্থনা করবেন, কিভাবে তাকে স্মরণ করবেন তার লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সে জায়গায় ক্লিক করে সেটা কিন্তু দেখে নিতে পারেন। এবং হ্যাঁ, এবার আরেকটি কথা, আরেকটি আমি বলতে ভুলে গেলাম, সেটি হচ্ছে
আমি এখানেই যোগ করে দিয়েছি, যারা খুব শারীরিকভাবে অসুস্থ, শরীরের অসুস্থতার সঙ্গে জর্জরিত, তারা কিন্তু আর্কএঞ্জেল রাফেইলকে স্মরণ করবেন। আর্কএঞ্জেল রাফেইল, তাকে স্মরণ করবেন এবং তার কাছে শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করবেন এবং বিশ্বাসের সাথে করবেন যে তিনি আপনাদের শুনছেন এবং আপনাদের সমস্ত প্রার্থনার জবাব কিন্তু তিনি দিচ্ছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই প্রার্থনাটি নোট করে নেবেন। বুঝতেই পারলেন মনের ভাষা দিয়ে, মনের ভাব দিয়ে প্রার্থনাটিকে সাজাতে হবে এবং যে কটি লাইন আমি বললাম সেই কটি লাইনই কিন্তু আপনাদের বলতে হবে। যে কোনো সময় আপনারা এই প্রার্থনা করতে পারেন, বিশ্বাসের সাথে করবেন। অ্যান্ড হোপ দিস ভিডিও হেল্প ইউ। আপনাদের কোনো না কোনো সুবিধা বা কোনো না কোনো ইনফরমেশন আপনাদের অবধি পৌঁছেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।